আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইতালিয়ান ভাষা শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বে আমরা দেখব ইতালিয়ান ভাষায় আপনি কিভাবে সংখ্যা গণনা করবেন। আজকের পর্বে আমরা 1 থেকে 30 পর্যন্ত সংখ্যা গণনা শিখব। মূলত 1 থেকে 100 পর্যন্ত আমরা যদি 3টা সেগমেন্ট করে পড়ি তাহলে অবশ্যই খুব দ্রুত আমি এটা বুঝতে পারবো এবং জানতে পারবো। মনে রাখবেন, অল্প অল্প করে পড়বেন, তাহলে আপনি ভালোভাবে শিখতে পারবেন। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তার আগে রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটিতে গিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন ভিডিওতে ফিরে যাই। আমি বাংলা উচ্চারণ থেকে ইতালিয়ানে যাব এবং পরবর্তীতে আবার ইতালিয়ান থেকে বাংলা উচ্চারণে আমি সেটা করে দেখাবো। দেখুন, সচরাচর আমরা 0, 1, 2, 3 এভাবে শুরু করি। বাংলা ভাষায় 0 ইতালিয়ান উচ্চারণ হচ্ছে আপনার জেরো। দেখুন, যদিও ডান পাশে লেখা আছে ইংরেজিতে 0, কিন্তু এটা ইংরেজিতে 0, বাট ইতালিয়ান উচ্চারণে কিন্তু এটা 0 না, এটা হচ্ছে জেরো। 0, জেরো। বাংলায় 1, ইতালিয়ান হচ্ছে আপনার উনো। 1, উনো। 2, দুয়ে। 2, দুয়ে। 3, ত্রে। 3, ত্রে। 4, কোয়াত্রো। 4, কোয়াত্রো। মূলত এগুলো কিন্তু বোঝার কিছুই নেই, এগুলো হচ্ছে আপনার মুখস্থ বিদ্যা, মুখস্থ করতে হবে আপনাকে। আমি এবার বলি জেরো, 0। এখন কিন্তু ইতালিয়ান থেকে বাংলাতে বলছি। জেরো, 0। উনো, 1। উনো, 1। দুয়ে, 2। দুয়ে, 2। ত্রে, 3। ত্রে, 3। কোয়াত্রো, 4। কোয়াত্রো, 4। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হচ্ছে 5। 5কে ইতালিয়ান উচ্চারণে বলা হয় চিনকুয়ে। চিনকুয়ে, 5। 5, চিনকুয়ে। 6, সেই। 6, সেই। 7, সেত্তে। 7, সেত্তে। 8, উত্তু। 8, উত্তু। 9, নোভে। 9, নোভে। এখন ইতালিয়ান থেকে আমরা বাংলা বলি চিনকুয়ে, 5। চিনকুয়ে, 5। সেই, 6। সেই, 6। সেত্তে, 7। সেত্তে, 7। উত্তু, 8। উত্তু, 8। নোভে, 9। নোভে, 9। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট স্লাইড হলো 10 থেকে শুরু করবো আমরা এখন। দেখুন, এই জিনিসটা জানা খুব জরুরি। যেমন 0কে আমরা যেমন বললাম জেরো। 0-এর পরে এই ঠিক 10 পর্যন্ত এসে আমরা এটা মনে রাখা খুব জরুরি আমাদের জন্য, যে 10 মানে হচ্ছে আপনার এই দিয়েছি। দিয়েছি। এখন কিন্তু এই 10-এর সাথে আমরা 1 1 করে এই অ্যাড করব। 1 অ্যাড করবো 11 হয়ে যাবে, 2 অ্যাড করবো 12 হয়ে যাবে, 3 অ্যাড করবো 13 হয়ে যাবে, এইভাবে যেতে থাকবো। এখন আমি দেখুন, একটা এখানে কৌশল আপনাকে শিখতে হবে। এই যে দিয়েছি, দিয়েছিটাকে আপনি ডান পাশে রেখে আপনি যদি ওই যে 1, 2, 3 এভাবে বসিয়ে দেন, তাহলে কিন্তু আপনার এই যে 19 পর্যন্ত শেখা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। এটা একটা টেকনিক। দেখুন, আমরা 1 থেকে 10 পর্যন্ত আবার গণে নেই। জেরো, উনো, দুয়ে, ত্রে, কোয়াত্রো, চিনকুয়ে, সেই, সেত্তে, ওত্তু, নোভে। এখন দিয়েছি। এখন আমি 11 বলবো। তাহলে কি বলবো? যে 11 মানে হচ্ছে আমি প্রথমে বলেছি যে এই চিটাকে আপনি রাখবেন হলো ডান পাশে, আর বাম দিকে আপনি ওই যে 1 বসিয়ে দেবেন। এখানে 1 কি? এখানে 1 হচ্ছে আপনার উনো। দেখুন, দিয়েছি। উনু যোগ দিয়েছি। যদি আমি বলতাম যে উনু যোগ দিয়েছি, তাহলে উনু দিয়েছি এটার সংক্ষেপ নাম হচ্ছে আপনার উনদিচি। উনদিচি, 11। এটা একটা টেকনিক। এটা শেখানো এই কারণেই যে আপনি মনে রাখার সুবিধার্থে। আদারওয়াইজ আপনি এটাকে কিন্তু মুখস্থ বিদ্যায় রাখতে হবে। উনদিচি। তা আবার দেখুন, দিচিকে ডান পাশে রেখে আমি এখন আগে যদি 2 বসিয়ে দিই, তাহলে দুদিচি। তা 2 যোগ দিয়েছি, তাহলে দুদিচি। এরকম করে দুদিচি মানে হচ্ছে 12। এবার হচ্ছে 13। ত্রেদিচি। ত্রে মানে 3, দিয়েছি মানে হচ্ছে আপনার 10, তাহলে ত্রে দিয়েছি 13। 14 হচ্ছে আপনার 74 দিচ্ছি।
কোয়াত্তর মানে 4, দিয়েছি মানে হচ্ছে 10। তো কোয়াত্তর দিচ্ছি, 1 10 1 11, উন দিচ্ছি, 1 10 2 12, দু দিয়েছি, ত্রে দিচ্ছি, কোয়াত্তর দিচ্ছি। আশা করি এটা বুঝতে পেরেছেন। তাহলে পঞ্চমটা কী হবে, 15 থেকে আবার ওই যে দিচ্ছি আমরা ডান পাশে রাখলাম এবং বাম পাশে কিন্তু আপনার ওই যে কুইন বসিয়ে দেবো, চিংকুয়ে মানে হচ্ছে আপনার 5, তাহলে কুইন দিচ্ছি 15, সে দিচ্ছি, সেই মানে হচ্ছে আপনার 6, তাহলে সেই যোগ দিয়েছি, সেই দিয়েছি, তার মানে সংক্ষেপ বলবেন হচ্ছে সে দিছি 16, দিশা সেত্তে মানে হচ্ছে 7, তাহলে দিশা সেত্তে এই 17। এটা কিন্তু একটু ব্যতিক্রম হলো এখানে। তাহলে 16 এর পরে 17 থেকে একটু ব্যতিক্রম, দেখুন যে দিশা সেত্তে, এখন কিন্তু আপনার ডান পাশে আপনার 7 চলে আসছে, তার মানে দিয়েছি প্রথমে হচ্ছে, তারপরে হচ্ছে সেত্তে, তাহলে দিচা সেত্তে 17, দিচ উত্তু 18, তা দিচান্নভে 19। এই তিনটেই কিন্তু আপনার এই ব্যতিক্রম। তাহলে দিচা সেত্তে 17, দিচ উত্তু 18, দিচান্নভে 19। আশা করি এটা বুঝতে পেরেছেন। নেক্সট ওয়ান হচ্ছে 20। তাহলে আমি আবারও বলি যে প্রথমে শিখলাম আপনার, আমি যে বললাম যে আপনার শূন্যের ঘরগুলো মনে রাখা খুব জরুরি। তো 0 তো 0ই, 0। তারপর শিখলাম 10 পর্যন্ত এসে দিয়েছি 10। এখন 20-এর ঘরে এসে 20 হচ্ছে আপনার ভেন্তি। সো আমরা এখন আবার একটা টেকনিক ফলো করব। সো ভেন্তিকে রাখবো, ভেন্তিকে বাম পাশে রেখে আপনার এখন ডান দিকে শুধু ওই যে 1 2 3 এগুলোকে যোগ করে দেব। তাহলে দেখুন ভেন্তি যোগ উনু যদি বসাতাম তাহলে কি হতো, ভেন্তি উনু। তো এইটা সংক্ষেপ হয়ে গেল ভেন্তুনু। সো ভেন্তুনু মানে হচ্ছে 21, ভেন্তু মানে 20 যোগ 1 উনু, তাহলে ভেন্তুনু 21। ভেন্তি 2 2 10 2 22, মানে 20-এর পরে 2 বসালেন, তাহলে ভেন্তি 20 মানে ভেন্তি, আর 2 মানে 2, ভেন্তি 2 22। ভেন্তি ত্রে, ভেন্তি মানে হচ্ছে 20 আর ত্রে মানে 3, তাহলে 20 যোগ 3 23, তাহলে 2 10 3 23, তার মানে ভেন্তি ত্রে। আবারও 24 যে ভেন্তি কোয়াত্র। তো দেখুন আমি যেটা বলেছি আপনাকে যে বাম পাশে আপনি ভেন্তি রাখবেন আর ডান পাশে 1 2 3 4 5 এগুলোকে আপনি যোগ করে দিবেন জাস্ট। তাহলে দেখুন ভেন্তি মানে 20, তাহলে ভেন্তি উনু মানে ভেন্তুনু, ভেন্তি 2, ভেন্তি ত্রে, ভেন্তি কোয়াত্র, সবগুলো কিন্তু আপনার ডান পাশে এসে বসলো। এবার দেখি 25 থেকে কিভাবে করা যায়। 25, তাহলে আবারও একই রকম যে আপনার ভেন্তি বাম পাশে রইল এবং ওই যে 5 6 7 8 9 এগুলোকে আমি ডান পাশে বসিয়ে দেব। তাহলে দেখুন টেকনিকটা ফলো করুন। ভেন্তি চিংকুয়ে মানে ভেন্তি যোগ চিংকুয়ে, তাহলে ভেন্তি চিংকুয়ে, তাহলে 25 26 মানে ভেন্তি সেই, কারণ 6 মানে হচ্ছে সেই, তাহলে 26 ভেন্তি সেই 26, তাহলে ভেন্তি সেত্তে মানে 7, তাহলে ভেন্তি সেত্তে, ভেন্তি মানে 20, ভেন্তি সেত্তে 27, 2 10 2 27 27, ভেন্তি সেত্তে। এরপর হচ্ছে 28 মানে হচ্ছে আপনার ভেন্তুত্তু 28, ভেন্তি যোগ উত্তু যদি বলতাম তাহলে ভেন্তুত্তু, তো এইটাই ভেন্তুত্তু সংক্ষেপ। 29, তাহলে ভেন্তি নোভে, ভেন্তি তারপরে বসবে নোভে, তাহলে ভেন্তি নোভে 29। এখন আবারও ওই যে শূন্যের ঘরে আসলো 20-এর পরে 30কে আমরা বলবো এখন ত্রেন্তা। এই নামটি কিন্তু এই ডিফারেন্ট, যে জেরু এটা যেমন ডিফারেন্ট, এটার সাথে কোনো মিল নেই 1 2 3-এর। আবার দিয়েছি 10, সেটার সাথে আপনার অন্যগুলোর মিল নেই। 20 এসে ভেন্তি, সেটার সাথে অন্যগুলোর মিল নেই। ত্রেন্তা সেটাও কিন্তু আপনার অন্যগুলোর সাথে মিল নেই। তো আমরা প্রথম থেকে আবারও একটু রিমাইন্ড করে আসি শূন্য থেকে। তো এবার ইতালিয়ান থেকে আমরা বলতে থাকি, বাংলা উচ্চারণ পরে বলি। জেরু 0, উনু 1, 2 2, ত্রে 3, quattro 4, cinque 5, 6 6, sette 7, otto 8, nove 9। নেক্সট হলো দিয়েছি 10, উন্দিছি 11, দুদিছি 12, ত্রে দিছি 13, quattro দিয়েছি 14,
কোইন দিচ্ছি 15, সে দিচ্ছি 16। এবার ওই যে বললাম একটু ব্যতিক্রম এখানে এসে এখন কিন্তু দিচ্ছি আর ডান দিকে বসতেছে না, এখন এই বাম দিকে চলে আসছে। 17, 18, 19-এর বেলা একটু ব্যতিক্রম, মনে রাখবেন যে দিচা সেত্তে 17, তারপরে দিচুত্তু 18, দিচান্নভে 19, এই তিনটা ব্যতিক্রম। ভেন্তি 20, ভেন্তুনু 21, ভেন্তিদুয়ে 22, ভেন্তিত্রে 23, ভেন্তিকুয়াত্রো 24, ভেন্তিচিঙ্কুয়ে 25, ভেন্তিসেই 26, ভেন্তিসেত্তে 27, ভেন্তুত্তু 28, ভেন্তিনুভে 29 এবং অবশেষে হচ্ছে ভেন্তা 30। সো এভাবে যদি আপনি একটা টেকনিক অবলম্বন করে যদি আপনি এটা শিখেন এবং একটু খাতা কলম নিয়ে যদি বসেন, আপনি সংখ্যা শেখার সময় অবশ্যই আপনাকে একটু খাতা কলম নিয়ে বসতে হবে। সো খাতা কলম নিয়ে যখন বসবেন তখন কিন্তু আপনার জন্য এটা সহজ হয়ে যাবে। যারা ভাষা শিখতে চাচ্ছেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে, আপনি বিদেশে যখন যাচ্ছেন, সেই দেশে যখন ইনকাম করতে যাচ্ছেন, তখন হচ্ছে যে আপনি ওরালি অথবা ভার্বালি আপনি মুখের কতটুকু উচ্চারণ করতে পারেন এবং কত সুন্দর করে বলতে পারেন, সেখানে কিন্তু লেখার জন্য আপনাকে রাখবে না। তো জাস্ট এটাকে আপনার বলার জন্য, ডেলিভারি দেওয়ার জন্য এবং সুন্দরভাবে বলার জন্য। সো এই সুন্দরভাবে বলার জন্য আপনাকে একটু খাতা কলম নিয়ে বসতে হবে। সো নেক্সট পর্বে আমরা দেখব 30 থেকে 60 পর্যন্ত। এটা হচ্ছে এই 1 থেকে 100 পর্যন্ত আমরা একটা সেগমেন্ট করে পড়লাম, যে যদি 1 থেকে 100 পর্যন্ত এক ভিডিওতে দেখি তাহলে কিন্তু আপনার জিনিসটা একটু হার্ড মনে হবে নতুনদের জন্য। মূলত এই ধরনের টিউটোরিয়াল নতুনদের জন্যই, সো তারা একটু বোর ফিল করবে, এই জন্য এটাকে 3টা সেগমেন্টে আমি করেছি। তো সেকেন্ড পর্বে আপনি দেখবেন সেটার 30 থেকে 60 পর্যন্ত। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজ এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে করে ইন ফিউচার যে কোনো নতুন টিউটোরিয়ালের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।